পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সাথে গেল কিভাবে? যারা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জামাত ইসলামী এখন পরিশুদ্ধ দল। সুশাসনের জন্যই আমরা এক হয়েছি, এ ধরনের বক্তব্য দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। প্রিয় দর্শক, 2006 সালে গঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 2009 সালে বিএনপির সাথে 18 দলে যুক্ত হন এবং বিএনপির সঙ্গে বিভিন্ন হাসিনা বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 5 আগস্টের পরেও কিংবা 5 আগস্টের আগেও যে বিএনপির সাথে যে যুগপৎ আন্দোলন ছিল, সেই যুগপৎ আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এরপর 5 আগস্টের পর থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন সময় বিএনপির সঙ্গে ছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ তিনি হঠাৎ করে বিএনপিতে যোগদান করেন। এরপর থেকেই বিভিন্ন ধরনের বিএনপির সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগেই লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জামাতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে আলোচনা এবং সমালোচনা শুরু হয়। প্রিয় দর্শক, মূলত এই সংবাদ সম্মেলনটি ছিল সকল সমালোচনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার। এ সময় তিনি সাংবাদিকদের সামনে মুখোমুখি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন আমরা সরাসরি দৈনিক যুগান্তর ইত্তেফাক থেকে আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। জামাত ইসলামীকে পরিশুদ্ধ দল উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, পরিশুদ্ধ না হলে মুক্তিযোদ্ধা ও বীর বিক্রমরা তাদের সঙ্গে এক কাতারে দাঁড়াতেন না। তার দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ভূমিকা রাখা তরুণদের বড় একটি অংশ জামাতের সঙ্গে যুক্ত ছিল এবং মুক্তিযুদ্ধের শক্তি ও জুলাইয়ের আন্দোলনের শক্তি এখন এক জায়গায় এসেছে সুশাসনের লক্ষ্যে। সোমবার 5 জানুয়ারি রাজধানীর মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলে